প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও হাজির হয়েছি তোমাদের সম্মুখে ত্রিকোণমিতি ক্লাস নিয়ে। আমরা সাধারণ গণিত 9.1-এর অঙ্কগুলো করতেছিলাম। আমি আগের যে 3টা ভিডিও সেখানে আমি 13 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছি, 12 নম্বর পর্যন্ত। আমি আজকে 13 থেকে অঙ্কগুলো সমাধান করব। এখানে 13 নম্বর অঙ্কতে আছে আমাদের 13 নম্বরে এখানে লেফট হ্যান্ড সাইড আছে, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ 20 পর্যন্ত প্রমাণ করতে বলছে। তো আমি চেষ্টা করব এই ভিডিওতে সবগুলো অঙ্ক সমাধান করে দেওয়ার জন্য। তো এখানে 13 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তো আমরা এই অঙ্কটাতে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। যেহেতু এখানে হরগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ হরগুলোর লসাগু করতে হয়, তো আমরা এখানে হরগুলো লসাগু করব। তো লসাগু এখানে যে দুইটা রাশি আছে দুইটা আনকমন, তো আমাদের দুইটাই নিতে হবে। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এরপর কি করতে হয়? এখানকার হর দ্বারা এটাকে ভাগ করতে হয়। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে প্লাস 1 প্লাস সাইন এ কাটা যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ। এটা হচ্ছে ভাগফল। এই ভাগফল দ্বারা যদি 1কে গুণন করি তাহলে 1-এর সাথে এটা গুণন মানে কি 1 মাইনাস সাইন এ, এই প্লাস চিহ্নটা। আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা আবার এটাকে ভাগ করব পুরোটাকেই, তাহলে 1 মাইনাস সাইন এ কাটা যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন দ্বারা যদি আমরা 1কে গুণন করি একই হবে, অর্থাৎ 1 প্লাস সাইন এ। এখানে সাইন এ কাটা, তাহলে 1 আর 1-এ উপরে থাকে 2, আর নিচে থাকতেছে এখানে আমাদের কত 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। আমরা কি এটাকে বলতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে কত 1 স্কোয়ার মানে কি 1ই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কত সাইন স্কোয়ার এ। তো উপরে থাকলো 2, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কার সূত্র? বর্গের জুটি, আমরা জানি কস স্কোয়ারের সূত্র, কস স্কোয়ারে। তো এখানে 2টাকে আমরা সামনে নেই, তাহলে থাকতেছে 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ারে। আর 2 ইন্টু 1/cos কার সূত্র? এটা হচ্ছে সেকের বিপরীত 1/sec। যেহেতু স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ার দিব, 2 স্কোয়ারে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে 14 নম্বর। একই রকমভাবে কাজটা করতে পারি, অর্থাৎ এখানে 14 নম্বরে কি বলা আছে যে 1/cosec a minus 1 লেফট হ্যান্ড সাইড সমান 1/cosec a minus 1 মাইনাস 1/cosec a প্লাস 1। তো আমরা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে a মাইনাস বি ইন্টু আগে কমন ইন্টু আনকমন এই দুটো আমাদের নিতে হবে। cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1, আমরা এটা নিলাম। মানে যেহেতু আনকমন দুইটা, আমাদের দুইটাই নিতে হবে। এরপর কি করতে হয়? আগের মতো মানে এই হর দ্বারা এটাকে ভাগ করব। যদি ভাগ করি তাহলে এখানে cos a মাইনাস 1 এটা কাটা যাবে, তাহলে ভাগফল হবে cosec a প্লাস 1। আর এই cosec a প্লাস 1 এই ভাগফল দ্বারা যদি 1কে গুণন করি এটাই থাকবে cosec a প্লাস 1, এই মাইনাস আমরা এটা দ্বারা ভাগ করলে এই প্লাস এটা চলে যাবে, থাকবে এটা cosec a মাইনাস 1। এই যে মাইনাস 1 cosec a মাইনাস 1, এখানে কিন্তু আর এই মাইনাসটা হবে না, এই মাইনাসটা হয়ে যাবে, এই মাইনাস দ্বারা গুণ করে এটা প্লাস হয়ে যাবে। এখানে আমি একটা লাইন স্কিপ করছি। কিভাবে? যদি আমরা মাইনাস এটা পুরো একটা ব্রেকেটে রাখতাম, তো ব্রেকেট উঠাই দেওয়ার জন্য আমাদের এই মাইনাস দ্বারা গুণ করতে হতো, তখন কিন্তু এখানকার মাইনাসটা এইভাবে প্লাস চলে আসতো। তো আমরা এখান থেকে কি cosec a কেটে দিতে পারি, তো 1-এর সামনে প্লাস, এখানে 1-এর সামনে প্লাস, তার মানে উপরে থাকতেছে আমাদের কত 2, উপরে থাকতেছে আমাদের 2,
আর নিচে এখানে কোসেকে -1 কোসেকে +1 a - b ইন্টু এস a প্লাস বি। তার মানে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a হবে কোসেক কোসেক কোস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত 1, আর কোস স্কোয়ার যেহেতু 1 তো এটা আমরা লিখতে পারি যে সমান সমান 2 বাই কোস স্কোয়ার -1। এটা কার সূত্র? কোসেকের বর্গের জুটি কার? কট। তাহলে এটা হবে কট স্কোয়ার এ সমান সমান 2টাকে যদি আমরা সামনে নেই তাহলে 1 বাই কট স্কোয়ার এ সমান 2 থাকলেও 1 বাই কট, তাই কার বিপরীত? টেনের বিপরীত। তার মানে আমরা বলতে পারি টেন স্কোয়ার এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের প্রুভড, PROVED প্রুভড। রাইট হ্যান্ড সাইডে আছে 2 টেন স্কোয়ারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর সমাধান করব। এখানে আমরা 14 নম্বর করলাম, এরপর আমরা সমাধান করব 15 নম্বর অঙ্কটা। তো এখানেই লিখি আমরা 15 নম্বর। এখানে 15 নম্বর বলা আছে কত, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান সাইন এ বাই 1 মাইনাস কস এ, সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস এখানে 1 মাইনাস কস এ বাই 1 মাইনাস কস এ বাই কি আছে আমাদের সাইন এ। এরপর একই কাজ, অর্থাৎ এই অঙ্কগুলোতেও যেরকম আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করছি এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ, অর্থাৎ তাহলে এখানে আমাদের হরগুলো লসাগু করতে হবে। এখানে হর হচ্ছে 1 মাইনাস কস এ সাইন এ, তাহলে এই দুটার লসাগু কি যা আছে তাই হবে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, অর্থাৎ কমন ইন্টু আনকমন। আমরা 6, 7 যে 7, 8 যে লসাগুলো করছি কি নিতে হয় আমাদের? কমন ইন্টু আনকমন, আমরা তাই নিছি। তো এখন এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটার সাথে এটা কাটা যাবে, একই জাতীয় যেটা সেটা কাটা যাবে, থাকবে কি সাইনে। তার মানে ভাগফলটা হচ্ছে সাইনে। সাইন দ্বারা আমরা সাইনকে গুণন করলে সাইন স্কোয়ারে প্লাস এই সাইন দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে সাইন আর সাইন কাটা যাবে, 1 মাইনাস কসে থাকবে, এখানে হচ্ছে 1 মাইনাস কসে। তাহলে কি আমরা এটা লিখতে পারবো না যে 1 মাইনাস কস এ তাহলে হোল স্কোয়ার, আমরা এটা লিখতে পারবো। তো এরপর যে কাজ করতে হবে আমাদের সেটা হচ্ছে নিচে যা আছে তাই থাকবে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, আর উপরে এখানে সাইন স্কোয়ার থাকলো, সাইন স্কোয়ার এ, এখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা আছে সেটা আমরা প্রয়োগ করব। কি সূত্র? এ স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মানে 1ই, মাইনাস 2ab এ তো 1 ইন্টু বি হচ্ছে কত কস এ, প্লাস বি স্কোয়ার, বি কত কস এ, তার মানে কি কস স্কোয়ারে, আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের উপরে কি থাকতেছে সাইন স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ারটাকে আমরা সামনে আনি, কস স্কোয়ারের সামনে প্লাস আছে, আমরা এটার সাথে প্লাস রাখলাম। কেন এটা করলাম? কারণ এটা হচ্ছে যে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 সূত্র প্রয়োগ করতে পারবো, এই কারণে আমরা এই কাজটা করলাম। এরপর মাইনাস এখানে 2, 1 এবং কসে গুণ করলে কি হবে 2 কসে, আর নিচে কি আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো উপরে আমরা এখন কি লিখতে পারি? সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান আমরা 1 লিখতে পারি, 1, সরি আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে যে এখানে প্লাস এই 1টা আমাদের লিখতে হবে, এরপরে মাইনাস 2 কস এ এটা আমাদের লিখতে হবে। তো এখন এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান 1 লিখলাম, প্লাস আমরা এই 1টা লিখলাম মাইনাস 2 কস এ, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তো উপরে আমাদের 1 আর 1 গুণন করলে 2 হয়, সরি যোগ করলে 2 হয়, 2 মাইনাস 2 কস এ
নিচে হচ্ছে 1 মাইনাস কসে ইন্টু এই সাইনে আমরা উপরে 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে 2কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, মাইনাস এটাকে 2 দ্বারা ভাগ করলে কসে থাকতেছে, নিচে হচ্ছে 1 মাইনাস কসে ইন্টু সাইনে। আমরা এখান থেকে এটা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকলো 2 উপরের 2টাকে আমরা সামনে লিখি, ইন্টু উপরে যে 1 আছে 2 সরাইলে 1 থাকবে, তাছাড়া তো এই সাইনে আমরা যদি উপরে 1 না লিখি তাহলে সাইনে কিন্তু লব হয়ে যাবে, আর এখন কিন্তু সাইনে হর হিসেবে আছে। সাইনে সমান সমান 2 1/sin সমান কি লিখতে পারি, কোসেকে 1/sin কার সূত্র, কোসেকের সূত্র, সমান সমান এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ। এইটা ছিল আমাদের কত নম্বর অঙ্ক, এটা ছিল আমাদের 15 নম্বর অঙ্ক। এরপর আমাদের 16, 17, 18, 19, 20 এই অঙ্কগুলো সমাধান করব। আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা 15 নম্বর অঙ্কটা শেষ করলাম। এরপর 16 নম্বর একই রকম অঙ্ক, তো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য 16 নম্বরটা দিয়ে দেবো, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, আমি তারপর অঙ্কগুলো করে দিচ্ছি 17, 18, 19, 20 এগুলো। তো এখানে 17 নম্বর বলা হচ্ছে যে এখানে 17 নম্বর লেফট হ্যান্ড সাইড বলা আছে আমার কি tan θ প্লাস sec θ তার হোল স্কোয়ার, tan θ প্লাস sec θ তার হোল স্কোয়ার। আমরা কি করব, এখানে tan এর যে সূত্র আছে sin বাই cos, আমরা সেটা প্রয়োগ করব, sin θ বাই cos θ প্লাস sec এর যে সূত্র 1/cos θ, আমরা সেটা লিখলাম, এরপর হোল স্কোয়ার। আমরা এখানে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে হরগুলোর লসাগু কি হবে, cos θ, আর উপরে কি cos দ্বারা cosকে ভাগ করলে 1 দ্বারা সাইনকে গুণন করলে sin θ প্লাস এখানে কত, cos দ্বারা cosকে ভাগ করলে 1 কে 1ই, হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার লবের উপরে স্কোয়ার আছে, হরের উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে আমরা আলাদাভাবে দিতে পারি। আরেকটা জিনিস, এখানে 1 sin প্লাস 1 আছে, কিন্তু আমরা সহজ মানে সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমরা এটা 1কে সামনে রাখবো আর সাইনকে আমরা পরে দিব, sin θ, আর নিচে হচ্ছে তাহলে হোল স্কোয়ার, মানে আমি লবকেও আলাদা করে দিলাম, এখানে হরকেও আলাদা করে দিলাম। এরপর 1 প্লাস sin θ তাহলে হোল স্কোয়ার, cos স্কোয়ার সমান আমরা কি সূত্র লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার θ। তো তোমরা যদি সূত্রগুলো শুধু ভালোভাবে জানো, আমি যে 23টা সূত্র লিখে দিয়েছি, যদি সূত্রগুলো মুখস্থ থাকে তাহলে অঙ্কগুলো খুবই ইজি এবং অঙ্কগুলো করে খুবই মজা পাবে। তো 1 প্লাস sin θ তার হোল স্কোয়ার, তার মানে কি এখানে 1 প্লাস sin θ দুইটা, আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ, এটা লিখতে পারি আমরা। আর নিচে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে পারি না, 1 যেহেতু 1 স্কোয়ার বলতে পারি, মাইনাস সাইন স্কোয়ার যেহেতু, তাহলে সাইন স্কোয়ার তো আছে এখানে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে a হচ্ছে কত 1, a প্লাস b, b কত sin θ, a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে 1, b হচ্ছে sin θ, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা এটা কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে 1 প্লাস sin θ আর নিচে হচ্ছে 1 মাইনাস sin θ, আর এটাই আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড লিখে দিলাম আমরা, এটা আমাদের প্রমাণিত। তো এরপর আমাদের যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। এখানে 18 নম্বর লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে আমাদের, cot a প্লাস 10b লেখা আছে আমার, cot a প্লাস 10b, আর নিচে লেখা আছে cot b প্লাস 10a, cot b প্লাস 10a,
এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি cot a প্লাস 10b, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো cot a প্লাস 10b যেহেতু প্রমাণ করতে হবে, আমরা এখানে cot a 10b এই চাইলে আমরা 10 cotকে 10 এর মতো করে সরি, আমরা চাইলে cotকে 10 এর মতো করে নিতে পারি, অথবা 10কে cot-এর মতো করে নিতে পারি। যেমন আমি cotকে এটা করে নিলাম যে cot-এর সমান হচ্ছে 1/10a প্লাস এখানে আছে 10b, আর এখানে এটাকে আমরা 10 এর মতো করে নিই, কি লিখতে পারি 1/10b প্লাস এখানে আছে 10a। তো আমরা উপরে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, উপরে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখানে হবে কি যে হরগুলোর লসাগু হচ্ছে 10a আর 10 দ্বারা 10কে ভাগ করলে ভাগফল 1, আমরা এখানে 1 দ্বারা 1 এর গুণন করলে 1ই হয়। এরপর প্লাস এখানে মনে মনে 1 আছে, 1 দ্বারা 10কে ভাগ করলে 10a, 10a দ্বারা 10bকে গুণ করলে তাহলে হবে আমাদের 10a 10b, এইটা হয়। এরপর নিচেও আমরা একই কাজ করব। কি কাজ? নিচেও হরগুলোর লসাগু, এখানে যে ভগ্নাংশগুলো আছে হরগুলোর লসাগু হবে 10b, অর্থাৎ এই 10b হচ্ছে লসাগু 10b। 10b দ্বারা 10bকে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 1কে গুণন করলে 1ই হয়। এই প্লাস এখানে 10 এর নিচে মনে মনে 1 আছে, তো 10 এর দ্বারা 1 দ্বারা 10bকে ভাগ করলে 10b, 10b দ্বারা এটারে গুণন করলে হবে 10a ইন্টু 10b। তো আমরা প্রথম ভগ্নাংশটাকে লিখি 1 প্লাস 10a 10b, আর এখানে যে 10a আছে আমরা সেটা লিখলাম এই 10a, আর আমরা এখানে গুণন চিহ্ন দিলাম, গুণন এখানে কি আছে 10bটা উপরে চলে গেল, ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা গুণন দেওয়ার কারণে 10b 1 প্লাস 10a 10b নিচে আসলো, 1 প্লাস 10a 10b এটা নিচে আসলো। তাহলে এটা ব্রেকেট দিয়ে আমরা কেটে দিতে পারি। তো ব্রেকেট ছাড়া কাটলে কিন্তু হবে না, অবশ্যই যেহেতু এটা একটা বীজগাণিতিক রাশি ব্রেকেট দিয়ে কাটতে হবে। এরপর আমার কাজটা হচ্ছে কি যে এখানে থাকতেছে কি তাহলে 1 এখানে 10b থাকতেছে, আমাদের প্রমাণের কিন্তু 10b চলে আসছে, তাহলে দরকার cot a, তাহলে আমরা এখানে লিখতে পারি 1/10a ইন্টু 10b সমান এটা হচ্ছে আমাদের কথা যে 1/10 মানে cot a ইন্টু cot a 10b সমান রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড প্রুভ, PROVED প্রুভ। এই হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। তো এরকম আর দুইটা অঙ্ক আছে 19-20। তো 19-20 থেকে আমি তোমাদেরকে একটি অঙ্ক করে দেব একই রকম, তোমরা একটার মতো করে আরেকটা করলে অবশ্যই অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারবে। আমি 19 থেকে 20 করিয়ে দিচ্ছি। ব্ল্যাকবোর্ডটা আমরা পরিষ্কার করে নিই। আমরা এরপর 20 নম্বর অঙ্কটা সমাধান করতেছি। এখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে কি লেফট হ্যান্ড সাইড সমান sec a প্লাস 1 sec a মাইনাস 1। তো আমরা কি করব, এখানে যে হর আছে হরের অনুবন্ধী যুগল দিয়ে লব এবং হরকে গুণ করব। তো এখানে হরের অনুবন্ধী যুগলকে এখানে লবটাকে লিখে নেই sec a প্লাস 1, আর নিচের হরটা লিখে নেই sec a মাইনাস 1। হরের অনুবন্ধী যুগলকে যেমন a প্লাস বি এর অনুবন্ধী যুগলকে a মাইনাস বি, তাহলে এনো sec a মাইনাস 1, তাহলে এটার অনুবন্ধী যুগল হচ্ছে sec a প্লাস 1, এটা দ্বারা sec a প্লাস 1 sec a মাইনাস 1, অর্থাৎ আমরা হরের অনুবন্ধী যুগল দ্বারা লব এবং হরকে গুণন করলাম।
এরপর আমরা যে কাজ করতে পারি, তাহলে আমরা যদি রুটটাকে আলাদা করে দেই, উপরে থাকতেছে সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, তাহলে কি আমরা এটা লিখতে পারি না, সেক এ প্লাস ওয়ান তাহলে হোল স্কোয়ার, এখানে স্কোয়ারটা আলাদা করে সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান, সরি এখানে ঠিক আছে, হরের অনুবন্ধী যুগল দেওয়া এটাকেও প্লাস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ হরের অনুবন্ধী যুগল হচ্ছে সেকে মাইনাস ওয়ানের অনুবন্ধী যুগল হচ্ছে সেকে প্লাস ওয়ান, এটা দ্বারা উভয়কে গুণন করতে হবে, লবকেও হরকেও। আমরা যদি আবার কেটে দেই তাহলে তো আগের লাইনেই ফিরে যায়, তো অঙ্ক মিলানের স্বার্থে এইসব অনেক কিছু করা যায়। তো আমরা এখন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে সে স্কোয়ার এ মাইনাস বি, বি স্কোয়ার, বি হচ্ছে ওয়ান, তার স্কোয়ার দিলে তো ওয়ানই হয়। এই আমরা উপরে রুট আর স্কোয়ার কেটে দিলে থাকতেছে কি সেক এ প্লাস ওয়ান, আর নিচে রুট সে স্কোয়ার মাইনাস ওয়ান, কার সূত্র আমরা জানি এটা টেনের সূত্র, অর্থাৎ টেন স্কোয়ার এ। তো সূত্রগুলা জানা না থাকলে এই অঙ্কগুলা ইজিলি কখনোই করতে পারবে না। 23টা সূত্র আছে, আমি ধারাবাহিকভাবে প্রথমে 8টা, তারপর 6টা, তারপর 9টা, এইভাবে আমি ভাগ করে করে 23টা যে সূত্র প্রথম ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো এরপর এখানে থাকতেছে কি টেন এ প্লাস ওয়ান, সরি সেক এ প্লাস ওয়ান, আর নিচে এই রুট এবং স্কোয়ারের বাদ, তাহলে থাকতেছে এখানে টেন এ। এরপর আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এখানে সেকে প্লাস ওয়ান, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি, লিখতে পারি ওয়ান বাই কসে, লিখতে পারি প্লাস ওয়ান, আর এখানে টেনের পরিবর্তে লিখতে পারি সাইন এ বাই কস এ। আমরা এই যে উপরের যে ভগ্নাংশ, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি, তাহলে এখানে মনে মনে ওয়ান আছে, এটা মনে মনে আছে, কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, ওয়ান আর কসের লসাগু কস এ, তাহলে কসের দ্বারা কস একে ভাগ করলে ভাগফল ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণন করলে ওয়ানই, প্লাস এখানে ওয়ান দ্বারা কস একে ভাগ করলে কসের দ্বারা ওয়ানের গুণন করলে কস এ, আর নিচে কি থাকতেছে, আমার নিচে থাকতেছে সাইন এ বাই কস এ। তাহলে এই উপরের ভগ্নাংশটা পুরোটাই আমরা এখানে লিখি ওয়ান প্লাস কস এ বাই কস এ ইন্টু এই ভগ্নাংশটা আমরা এই যে ভাগ চিহ্ন আছে এই ভাগ চিহ্নটা দিলাম গুণন, এখানে কসটা উপরে গেল কসে, এই সাইনে নিচে আসলো সাইনে, তাহলে কস এবং কস কাটা, এখানে উপরে থাকলো ওয়ান প্লাস কস এ, নিচে হচ্ছে সাইন এ। এইটা ওয়ানের নিচেই হর আছে, কসের নিচেও আছে, আমরা যদি এটাকে এইভাবে লিখি যে ওয়ান বাই সাইন এ প্লাস কস এ বাই সাইন এ, তাহলে আমাদের থাকতেছে কি, আমাদের এখানে থাকতেছে ওয়ান বাই সাইন এ মানে কোসেকে প্লাস কসে বাই সাইনে হচ্ছে কট এ। এই যে কোসেকে পরে আছে, কটের আগে আছে, এটা কোনো সমস্যা নেই, কারণ কোসেকের সামনে প্লাস, এখানে কটের সামনে প্লাস, এখানে কটের সামনে প্লাস, কোসেকের সামনে প্লাস, তার মানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ PROVET, প্রুভড। এখানে আমাদের অর্থাৎ 6 থেকে যে 20 পর্যন্ত অঙ্কগুলা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বললো, আমি এই 2-3টা ক্লাসে এই প্রমাণগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী অঙ্কগুলো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।